নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো মঙ্গলবার দিনকে কোন পদ্ধতিতে হনুমানজির পুজো আপনারা করবেন। মঙ্গলবারে অনেকে হনুমান ব্রত পালন করে থাকেন, ভক্তি ও নিষ্ঠা ভরে পুজোও করেন। অনেক সময় দেখা যায় যে মন মতো ফল লাভ হচ্ছে না। হনুমানজিকে খুশি করার অনেক উপায় শাস্ত্রে বর্ণনা করা আছে। সেই সব পদ্ধতি মেনে যদি আপনারা পুজো করতে পারেন তাহলে আপনাদের উপকার তো হবেই, আবার অর্থ সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে। শাস্ত্র মতে বজরংবলীর পুজো করতে হলে মঙ্গলবার দিন স্নান সেরে 11টি পিপল গাছের পাতা নেবেন। গঙ্গা জল দিয়ে সেই পাতাগুলো পরিষ্কার করে তারপর কুমকুম বা চন্দন দিয়ে শ্রীরাম লিখবেন। এই পাতার মালা বানিয়ে হনুমানজিকে অর্পণ করবেন। এটি বিশ্বাস করা হয় যে এটি শীঘ্রই আর্থিক সমস্যার সমাধান করে। বন্ধুরা, হনুমানজি ব্রত পালন করলে যদি সঠিকভাবে করতে পারেন, যেভাবে বলছি, আপনাদের কাজ হবেই হবে। এছাড়াও হনুমানজির নামে মঙ্গলবার গ্রহ শান্তিও আপনারা করাতে পারেন। লাড্ডুতে তুলসী পাতা দিয়ে হনুমানজির মন্দিরে ভোগ নিবেদন করুন। বলা হয় যে বজরংবলীর লাড্ডু খুবই পছন্দ করেন। এই প্রতিকার গ্রহ শান্তির জন্য উপকারী বলেও মনে করা হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে কোনো কাজ যদি আপনাদের আটকে থাকে, বিশেষ করে মঙ্গলবার হনুমানজিকে পান অর্পণ করুন। তাহলে বলা হয় যে প্রতিটি কাজে যখন যাবেন হনুমানজির সামনে পান নিবেদন করে যাবেন, তাহলে সাফল্য অনিবার্য। হনুমানজিকে জয়ী তেল ও ফুল নিবেদন করলে বজরংবলী ভীষণভাবেই প্রসন্ন হন। এতে ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধ বজায় থাকবে। এই মঙ্গলবার দিনকে আপনারা যদি উপোস রাখতে পারেন তাহলে কুণ্ডলিতে মঙ্গল গ্রহকে শক্তিশালী করা যাবে। মঙ্গলবার উপোস রাখার সময় কিছু বিশেষ খেয়াল রাখবেন। এই দিন অজান্তে করা কোনো ভুলের যেন মাসুল দিতে না হয়। মঙ্গলবার দিন বজরংবলী ও মঙ্গলদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে উপোস পালন ও হনুমান পুজো করলে সকল প্রকার মনস্কামনা আপনাদের পূর্ণ হবেই হবে। এছাড়াও এই দিনে উপোস রাখলে কুণ্ডলিতে মঙ্গল গ্রহকে শক্তিশালী করা যাবে। মঙ্গলবার উপোস রাখার সময় কিছু বিশেষ নিয়ম আপনারা মানবেন। এই দিনে অজান্তে করা কোনো ভুল কিন্তু কোনো ক্ষমা হবে না। যেমন মঙ্গলবার যে কাজগুলো আপনারা করবেন না সেটা হলো নুন খাবেন না। মঙ্গলবার নুন খাওয়া উচিত না। এই কারণে আপনাকে প্রতিটি কাজে বাধার সম্মুখীন হতে হবে এবং এটি স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলবে। আচ্ছা, এই দিনে আপনারা যতটা পারবেন ভ্রমণ নিষিদ্ধ। মঙ্গলবার পশ্চিম ও উত্তর দিকে ভ্রমণ নিষিদ্ধ। যদি কোনো কারণে এই দিকে যেতে হয় তাহলে গুড় খেয়ে বাড়ি থেকে বেরোবেন। মঙ্গলবার মাংস, মাছ, ডিম এগুলো একদমই খাওয়া উচিত নয়। এর ফলে আপনার জীবনে অনেক সমস্যা নেমে আসতে পারে। মঙ্গলবার কেউ ঋণ দেবেন না। এই দিনে ঋণ দিলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। এদিন কারো কাছ থেকে টাকা ফেরত দিতে পারেন, ফেরত নেওয়া টাকা আপনারা দিতে পারেন। মঙ্গলবার রাগ এড়িয়ে চলবেন। এছাড়াও এই দিনে কারোর সঙ্গে মারামারি বা ঝগড়া করা উচিত নয়। এই দিনে লোহার জিনিস কেনাও অশুভ বলে মনে করা হয়। স্টিলের পাত্র এবং ধারালো জিনিস যেমন নেল কাটার ছুরি এবং কাঁচি কেনা উচিত নয় এই দিনে। এই দিনে নতুন গাড়ি কেনাও অশুভ বলেই মনে করা হয়।
মনে রাখবেন, আপনি যদি কোনো একটি মঙ্গলবার উপোস করেন আর আপনাকে অবশ্যই কমপক্ষে আরও 21টি মঙ্গলবার উপোস রাখতে হবে। উপোসের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। তারপর পুজো স্থানটি পরিষ্কার করবেন এবং হনুমানজির মূর্তিতে একটি চৌকি রাখবেন, মানে মূর্তিটা একটা চৌকির ওপরে রাখবেন। হনুমানজির সামনে ঘিয়ের তেলে প্রদীপ জ্বালাবেন, ফুলের মালা পরাবেন এবং সামনে জুঁই তেল রাখবেন। তারপর পুজো শেষে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। যতটা পারবেন পরিবারের সবাইকে নিয়ে বসার চেষ্টা করবেন। হনুমানজিকে প্রসাদ নিবেদন করবেন। এই দিনে লাল রঙের পোশাক পরা শুভ বলেই মনে করা হয়ে থাকে। জেসমিন হলো ভগবান হনুমানের সবথেকে বেশি প্রিয় ফুল। জুঁই তার সূক্ষ্ম সাদা পাপড়ি এবং মিষ্টি সুবাস সহ বিশুদ্ধতা, নম্রতা এবং ভক্তি প্রতিনিধিত্ব করে। ভগবান হনুমানকে জুঁই ফুল অর্পণ করা তাকে খুশি করে এবং শক্তি, সাহস এবং অশুভ শক্তি এবং জীবন সংগ্রাম থেকে সুরক্ষার জন্য তার আশীর্বাদ অর্জন করে নেবেন আপনারা যদি জুঁই ফুল অর্পণ করতে পারেন। আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে মনের জোরও বৃদ্ধি পাবে যদি আপনারা এইভাবে হনুমানজির পুজো করতে পারেন। তাই মঙ্গলবার দিন নিরামিষ খাবার খেলে তার আশীর্বাদ পাওয়া যায়। হনুমানজির কৃপা যে বাড়িতে থাকে সেই সংসার সুখ এবং সমৃদ্ধিতে ভরে থাকে, সেখানে কখনো অর্থকষ্ট হয় না। একটা কথা মনে রাখবেন, হনুমানজির যখন আপনারা হনুমান চালিসা পড়বেন তার আগে অবশ্যই হনুমানজির মায়ের নাম, অঞ্জনা দেবীর নাম নিয়ে নেবেন 3 বার, শ্রীরামের নাম নেবেন 3 বার। তারপর আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। চেষ্টা করবেন সারাদিনে 3 বার হনুমান চালিসা পাঠ করতে, সকাল, বিকেল এবং রাত্রেবেলা। তাহলে অবশ্যই আপনারা ভালো থাকবেন, আপনাদের মনের বাসনাও পূর্ণ হবে, সমস্ত কাজে আপনারা সাকসেস পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।